নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজ আপনাদের কাছে আর একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে সচেতনতার বার্তা দিতে আমি এই ভিডিওটি করা। গতকাল এমার্জেন্সি ডিউটি করার সময় আমি একটি 18 বছরের মহিলা বা 18 বছরের মেয়ে বলা যায়, একটি পেশেন্ট আসে আমার কাছে। পেশেন্টটির হিস্টোরি শুনে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল এবং সেই কষ্টের ভাগ যেন আজকে আরও বেড়ে গেল এবং হয়তো আমি আমার দু চোখের জল ধরে রাখতে পারিনি। মেয়েটি 1 বছর আগে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে যথারীতি সে প্রেগনেন্ট হয় এবং প্রেগনেন্ট হওয়ার পরে সিজারিয়ান সেকশন, যাকে আমরা সিজার বলি, সিজারিয়ান সেকশন করে যখন প্রাইভেট নার্সিংহোমে ডেলিভারি করাতে যায়, তারপরে ডেলিভারির পরে বা সিজারের পরে হঠাৎ করে সেই মেয়েটির দুটো কিডনি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, কিডনি কী করে খারাপ হলো? ডিউরিং সিজারিয়ান সেকশন, মানে সিজার করার সময় বা তার আগে অনেক মায়েদের, যাদের গর্ভাবস্থায় প্রেশার বেশি থাকে, সেই ধরনের প্রেগনেন্ট মাদারদের রক্তের চাপ বেশি হওয়ার কারণে অনেক সময় প্রি এক্লামসিমিয়া বলে একটি ডিজিজ দেখা যায়, যেক্ষেত্রে একটু খিঁচুনি হয় বা তার অনেক আনুষঙ্গিক কিছু সমস্যা দেখা যায়। হঠাৎ করে তার হতে পারে বুকটা ধড়ফড় করছে এবং তার রক্তচাপ বেড়ে যাচ্ছে, কিংবা তার পেচ্ছাপে কোনো প্রবলেম হচ্ছে এবং এর পরবর্তী স্টেপ হলো তার দুটো কিডনি খারাপ হয়ে যাওয়া। এই মেয়েটির যথারীতি তাই হয়। সিজারের পরে তার প্রি এক্লামসিমিয়া হয় এবং পেশেন্টটি যেখানে হয়েছিল সিজার, সেখান থেকে তারা রেফার করে কলকাতা মেডিকেল কলেজে। সেখানে গিয়ে দেখা যায় পেশেন্টের দুটো কিডনি খারাপ হয়ে যায় এবং তাকে ডায়ালিসিস দিতে হয়। এবার এই ডায়ালিসিস চলাকালীন আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ডায়ালিসিসের ব্যাপারটা। যখন কিডনির খারাপ হয়ে যায় তখন ডায়ালিসিসের মাধ্যমে অনেক মানুষ তাদের কিডনির ফিল্টারেশনটাকে কন্টিনিউ করে ইউরিন ফর্মেশনটাকে ঠিকঠাক রাখার জন্য ডায়ালিসিস করানো হয়। এই ডায়ালিসিস চলাকালীন হঠাৎ করে মেয়েটি হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যায়, জি বেরিয়ে যায় এবং অনেক পরীক্ষা নিরীক্ষা, পিজিতে মেডিকেল টিম হয়, সেখান থেকে এনআরএসে মেডিকেল টিম হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মেয়েটির ব্রেনের মধ্যে একটা ব্রেন টিবি হয়েছে। প্রথম দিকে সেটা ধরা না পড়লেও তিনবার এমআরআই করার পরে তারপর ধরা পড়ে, ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেয় এটা ব্রেন টিবি। এবং ব্রেন টিবি হওয়ার জন্য যথারীতি তার কথা বলা বন্ধ হয়ে যায়, বুক দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। যদিও এদিকে তার বাচ্চার বয়স ছিল 1 বছর, বাচ্চাটা জানতেই পারলো না তার মাকে, তার মায়ের পরিচয় কী, বা মাও কখনো মাতৃত্বের স্বাদ পেল না। অনেক লড়াই করে মেয়েটি গতকাল আমাদের কাছে আসে এবং যখন আসে তখন অলরেডি আমরা দেখতে পাই পেশেন্টটির কথা বলা বন্ধ, পেশেন্টটি অতিরিক্ত কাঁপছে এবং তার স্যাচুরেশন ড্রপ করছে এবং অলরেডি তার সপ্তাহে 2 বা 3টে করে ডায়ালিসিস লাগে। এমতো অবস্থায় বেশ ভালো করে কেস হিস্টোরি আমি পড়ি এবং আমার সিনিয়র যিনি আছেন এমডি মেডিসিন স্যারকে দিয়ে পড়াই। তাছাড়াও আরও আমার 2জন কলিগ ছিলেন, আমরা সবাই মিলে এটাকে নিয়ে কেস হিস্ট্রিটা ভালো করে পড়ে আমরাও শিওর হলাম যে এটা ব্রেন টিবি, কিন্তু পেশেন্টটার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। যাই হোক, কালকে আমাদের একটা ডায়ালিসিস দেওয়ার কথা ছিল, কারণ তারা অন্য জায়গায় নেয়নি। পেশেন্টটাকে আমরা যখন ডায়ালিসিসে দিই, পেশেন্টটা ডায়ালিসিস টেবিলে হঠাৎ করে আবার খিঁচুনি হয়ে পেশেন্টটা এক্সপায়ার করে। এবং এতটাই দুঃখ লাগছে, সকালবেলা যখন মেয়েটাকে দেখছি, মানে নিজেরাই নিজেদের চোখের জল ধরে রাখতে পারছি না যে ভগবানের এরকম বিচার কী করে হতে পারে যে একটা 18 বছর 19 বছরের মেয়ে, সে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে তার বাচ্চা হওয়ার পরে সে মাতৃত্বের স্বাদ নেবে, তার জীবনটা সুন্দর মধুর মতো হবে, বাট সেখানে দাঁড়িয়ে আজকে তার জীবনটা ভগবান এইভাবে কেড়ে নিল। এইবার আপনাদের প্রশ্ন হতে পারে যে ব্রেন টিবিটা কী করে হলো। আমি স্টাডি করে জানতে পারলাম যে পেশেন্টের ডায়ালিসিস হয়, রেনাল ফেলিওর হয় বা কিডনি ফেলিওর হয়, সেই পেশেন্টের ডায়ালিসিস হতে হতে তার ইমিউনিটি ডিসঅর্ডার তৈরি হয় বা তার ইমিউনিটির অভাবের জন্য অনেক সময় শরীরের মধ্যে বা ব্রেনের মধ্যে টিবি আসতে পারে। তো সেই জন্যই
মেয়েটির হয়তো ব্রেন টিবি হয়েছে। এটা আপাতত আমি স্টাডি করে এটাই জানতে পারলাম, আর এছাড়া কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, নিজেরও খুব খারাপ লাগছে। এখন হয়তো একটি ভ্যান এসে নিয়ে গেল বডিটাকে, সবাই খুব কাঁদছে, আমাদেরও খুব খারাপ লাগছে হসপিটাল স্টাফ হয়ে। তো এই ঘটনা আমাদের সবার সাথে হতে পারে। সত্যি জীবন খুব ছোট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মরণ কখন কাকে ডাকবে আমরা কেউ জানি না। নিজেদের জীবনকে নিজেরা উপভোগ করুন। তবে ভগবান এরকম বিরূপ আচরণ যেন সবার সাথে না করে। ধন্যবাদ।